জানো না বলো না, এই বোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখে আমার লীলাকে অবাক করে, আমার নরলীলা অবাক করে। তাই তুমি সেই বোকা লোকের মতো আমার লীলাকে অবাক করিলে, গোপী ভাব সম্মান না করে তুমি আজকে গোপী সেজেছ। গোপী সেজে তুমি রাসমঞ্চে প্রবেশ করলে বলো না, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে গো। শোনো বলো না, এর জন্য আমি তোমাকে অভিশাপ দেব। তুমি যে গোপী ভেবে গোপী সেজে রাসমঞ্চে প্রবেশ করেছো, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার নরকুলে জন্ম হবে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, সবাই বলে আমি নাকি তান্ত্রিক, সবাই বলে আমি নাকি বৈষ্ণব, আমি নাকি বৈষ্ণব। তবে গো প্রভু, প্রভু আমি তোমার প্রতিভা বুঝিতে না পারিলাম। হে কৃষ্ণ, কেন আমি আজকে গোপী সেজে রাসমঞ্চে প্রবেশ করেছি জানো? শোনো, আমি কেন গোপী সেজে এসেছি? আমি ভাবলাম কোনোদিন গোপী হতে পারবো না, আর গোপী হতে যদি না পারি তাহলে তোমার এই রাস রস আমার আস্বাদন হবে না। তোমার রাস রস আমি জানতে পারবো না, তাই আমি আজকে গোপী সেজে প্রবেশ করেছি। ভালো না, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে, তোমার নরকুলে জন্ম নিতে হবে। কৃষ্ণ, আমি নরকুলে জন্ম নেব, এতে আমার কোনো দুঃখ নাই। তবে আমি যেই কুলেই জন্ম নিই না কেন, যেখানেই আমি জন্ম নিই না কেন, তোমার চরণ ছাড়া যেন করো না। আর হে কৃষ্ণ, এই রাস রস হইতে আমায় যেন বঞ্চিত